সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিকেল থেকেই। আজকে আমার রান্না বান্নার আয়োজন বোয়াল মাছ ভুনা, কলই শাক ভাজি আর রসুন পাতা ভর্তা। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন। ওইদিকে ওই চুলায় আমি লাউ দিয়ে ডাল বসাইছিলাম, লাউ ডাল রান্না করব। তো আমার লাউ ডাল হয়ে গেছে। এখন এখানে আমি আমার ভাতও রান্না শেষ, ডালও রান্না শেষ, দেখানো হয় নাই কারণ ঘরে বোনের আসছিল, একটু কথাবার্তা বললাম, এই জন্য ক্যামেরা ধরা হয় নাই। তো এখানে আমি কলই শাক বাগার দিব। কলই শাক আজকে এই সিদ্ধ ছাড়াই, মানে সিদ্ধ করে নেই কারণ শুকনা শাক, এই কারণে গ্রামের বাড়ি থেকে কুইটা দিছে, এই কারণে আর ভাপ দিয়া নেই একবারে বসায় দিলাম। তো এই শাকটা বাগার হলেই আমি আবার তরকারিটা বসাবো। এখানে আমি শুকনা মরিচ দিছি, রসুন দিছি, আদা দিছি, পেঁয়াজ মরিচ সব কিছু যা যা লাগে এগুলো সবই দিছি। তো শাকটা হতে সময় লাগবো না, কারণ আমরা তো ঢাকা কিনা খাইলে হয়তো শাকটা আমরা ধুইয়া কাটি, তারপর ওই শাকটা দেখা যায় পানি ওঠে। আর এটা একদম গ্রাম থেকে কুইটা দিছে, ধোয়া ছাড়াই, কারণ সে দেখা যায় পরিষ্কার হয়ে যায়, ওগুলা ধোয়া লাগে না। তো এখানে ভর্তার জন্য ফ্রাই প্যানটা বসাই দিলাম, ভর্তাগুলা টাইলা নেব এখন। এই যে এখানে ধনিয়া পাতাও আছে আর এখানে রসুন পাতা, দুইটা একসাথেই দিব। একসাথে দিয়ে এটা টাইলাই তরকারি বসাবো। আমার ভর্তাটাও টালা শেষ। এটা এখন আমি বাটির ভিতরে বেড়ে নিব, কারণ এটার ভিতরে আবার মাছ ভাজতে হবে। মাছ ভাজার জন্য এটা ধুইয়া চুলায় বসানো হবে। এই তো তরকারির জন্য আমি কড়াইটা বসাই দিলাম, ওই চুলায় মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসাই দিলাম। আর এই তেলগুলা দেখা যায় সরষের তেলের মতো, কিন্তু এগুলা সরষের তেল না, এগুলা ভালো তেলেই। আমার বাবা দিছে 1 গ্লান তেল, তেলগুলো অনেক ভালো। এটা সোয়াবিন তেলের, তো ভালো সোয়াবিন তেলেই, কিন্তু সচরাচর আমরা যেটা খাই ওইটার চাইতেও এটা ভালো। ওই তো এখন আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তরকারির জন্য। টমেটো দিয়ে দিলাম, টমেটো সিদ্ধ হলেই মশলা দিয়ে দেব এর মধ্যে। আর এটা বোয়াল মাছ, তো এই কারণে বোয়াল মাছে তো অনেক ছিটে, কারণ বোয়াল মাছের চামড়া অনেক ফুটা তেল ছিটে অনেক, এই কারণে আমি ঢাইকা দিছি। বোয়াল মাছটা ভাজা হলেই ঢাকনাটা সরিয়ে দিব। তো এখানে আমি যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষানো হলে অল্প করে পানি দিয়ে দিব। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে পানি দিয়ে দিব, কারণ রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে। তো এখানে মাছটা দিয়ে দিলাম, কারণ বলক আসার অপেক্ষা করলাম না, একসাথেই বলক চলে আসবে। কারণ বোয়াল মাছ এগুলো তো আর বেশি জাল দিলেও কিছু হয় না। তো বলক আসুক, মাছটাও দিয়ে দিলাম একসাথেই বলক আসুক। তো এখানে রসুন পাতা ভর্তা করতেছে মেয়ে, ক্যামেরাটা আমি একটু ধরলাম। মেয়ে রসুন পাতাগুলো ভর্তা করে নেক, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। কারণ রসুন পাতা ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। তো এই বছর আমরা আর এখনও বানাই নাই রসুন পাতা ভর্তা। আমার বোন গ্রামের বাড়ি থেকে আনছিল রসুন পাতা, তো এখানে কিছুটা লইছি আর কিছুটা আছে আরও। তো এখানে যে ভর্তাগুলো বানানো প্রায় শেষ। এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমরা রাতের খাওয়া দাওয়ার জন্য, রাতের জন্য অল্প অল্প করে রান্না করলাম সব কিছু। এই তো আমরা রাতে খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে লাউ ডাইল আছে, বোয়াল মাছ ভুনা, রসুন পাতা ভর্তা, কলই শাক ভাজি, এগুলো দিয়ে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া করব আমরা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ওখানে আবার বোন ফোন দিছে, বোনের মেয়ে অনেক কান্না করতেছে, কারণ একটা মুরগি পালতো, মুরগিটা ডিমও দিত।
তো মুরগিটা অনেকগুলো ডিমও দিছে। হঠাৎ করে একটা বিলাই এসে মুরগিটার গেটির ভিতরে কামড় দিছে। তো বাচ্চাটা আমাদের বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, বোনের মেয়েটা অনেক কাঁদতাছে। তো আমি বললাম নিয়ে আসো, ও নিয়ে আসবে মুরগিটা। আর ওর মেয়ে তো কিছুতেই কান্না থামতাছে না। তো আপনারা দেখবেন আসলে। তো আমরা খাওয়া দাওয়া করে নেই, কারণ সারাক্ষণ মুরগিটা লাড়ে চাড়ে তো দেখে বাচ্চা মানুষ, অনেক কষ্ট লাগতেছে, এই জন্যই অনেক কান্নাকাটি করতেছে। তো ওর মা বাবা সবাই বুঝাইতেছে ওরে যার একটা মুরগি কিনা দেব, তারপরেও কিছুতেই থামতাছে না। আমার কাছে নিয়ে আসবো, দেখি আমি একটু বুঝিয়ে দিব। তো এইখানে লাউ ডালটা এখন আনা হয় না, আমার লাউ ডাল এই চুলার উপরেই আছে। তো এখন নিয়ে আসলাম, কারণ ওনার তো ডাল ছাড়া চলেই না। যত পদের তরকারি রান্না করি না কেন ওনার ডাল লাগবেই। ওনার জন্য আমাদের ডাল রাঁধতে হয় প্রতিদিনই। কিন্তু সবে ভালো লাগে, ওই যে মোবাইলটা দেখে এটাই ভালো লাগে না, বুঝছে? এটা তো চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি। আমি দিতে যাবো, কিন্তু তুমি কিন্তু আমার লোক আইবা না। না দিয়া আর কমো না, তুমি আর আমি যাবো না আঙ্গুল ফল কিন না, ওই যে বেটির কাছে দিয়া জানলার সামনে একটু খাড়াই থাকবো, কণ্ঠটা হইনা আসবো। এসে কয় না দাদা, আমি কিন্তু তোমার লোক আইবো, তলে কিন্তু আমি কিন্তু আঙ্গুল ফল নিব। মানে ওর কথা লাইব হোক, সমস্যা ওই দেন কোনো দুষ্টামি করে না, কিন্তু না মোবাইলটা না পাইলে না। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে রাতের 11টা। এই যে মুরগিটা নিয়ে আসলো। কোন জায়গা গলার সামনে? আরে গাইস দেখেন ওর কি অবস্থা গাইস, ও হিঙ্গুলা শিখেছে। ও কেন কান্না করতেছে আপনারা জানেন? ওই যে গলাটা দেখো, ওই যে দেখো খামছে দিছি দেখো। সুমান যে হন্দা নাই করে লাইছি গো। হ্যাঁ দেখেন মুরগিরে বিলাই কামড় দিছে, এজন্য কান্না করতেছে, কারণ পালা মুরগি তো কষ্ট লাগতেছে। ধরেন তো মামা আমার আজকে তুমি কিছু বলো, বলো বলো, আমার মুরগিটার জন্য দোয়া করবেন, বলো। সবাই মুরগিটার জন্য দোয়া করবেন যাতে মুরগিটা বেঁচে থাকে। গাইস না দেখেন না আটটাছে চামড়াটা সিলা লাইছে বরাবর জ্বলবো না বরাবর ঠিকই আছে, আমি পাইলে তো দু টুকরা করে নিতাম। কোনটারে এই যে ইডারে কি বড়টারে কে কইলো? ওটা তো কালকে না পরশু দিন আগে ঘরে গেল। আলা বরাবু কি কই বাবুরাবু কই এক সপ্তাহ দিনা আমি পরশু দিন দোরানি দিছি। এত পরিমাণ কান্না করতেছে খুবই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।